তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তো আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে কথা বলবো ড্রেজিং করে মাটির নিচ দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ইন্টারনেট সহ বিভিন্ন ওয়্যারের লাইন কিভাবে স্থানান্তরিত করা হয় সেই ভিডিও আজকে দেখাবো। পূর্বেও এই সমস্ত কাজ মাটির নিচ দিয়ে করা হতো, কিন্তু সেগুলো পদ্ধতি ছিল খুবই পুরনো এবং অ্যানালগ পদ্ধতিতে, যা খুবই সময় সাপেক্ষ ছিল এবং প্রচুর শ্রমিকের পরিশ্রমের দ্বারা মাটি খনন করে এই সমস্ত লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হতো। তা বিশাল সময় সাপেক্ষ ছিল। তো বর্তমান সময়ে সবকিছুই যেমন দ্রুত হয়ে যাচ্ছে, সবকিছুই ফাস্ট হয়ে যাচ্ছে, তো সেরকম এটিও এখন ফাস্ট হয়ে গেছে এবং এই পদ্ধতিও এখন ডিজিটাল হয়ে গেছে। তো বর্তমানে পূর্বের মতো প্রচুর সময় নষ্ট না করে শ্রমিকদের এখন আর কষ্ট করে সেই সকল লাইনের কেবলগুলো বা কেবলের যে পাইপ লাইন আছে সেটাকে মাটির নিচে বসাতে হয় না। তো এগুলো এখন ডিজিটাল পদ্ধতিতে মেশিনের মাধ্যমেই করা হয়। তো আজকে আমরা এই মেশিনটিকেই দেখব। এই যে মাটির উপরে যে সাদা রঙের ছোট যন্ত্রটি দেখছেন, তো এটির কাজ হচ্ছে মূলত যে মেশিনের মাধ্যমে মাটির গভীর দিয়ে যে পাইপটাকে পৌঁছানো হয় সেটা কোন দিক দিয়ে যাচ্ছে সেটাকে সঠিক নির্ণয় এবং মুভমেন্ট করানো হয়। যেমন যদি একটু ডান বামে আঁকাবাঁকা হয়ে যায় বা উপর নিচে আঁকাবাঁকা হয়ে যায়, তো সে সব কিছু নিয়ন্ত্রণ করা হয় সেই মেশিনটি দ্বারা। আর ওই মেশিনটি যে চালায় সে হচ্ছে মূল ইঞ্জিনিয়ার, তার নিয়ন্ত্রণে সবকিছু হয়। আপনারা সামনে থাকা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, তো এটি হচ্ছে মূল মেশিন। তো এই মেশিনটি ড্রেজারের মাধ্যমে আর কি এই পাইপলাইনগুলোকে পৌঁছে দেয় বিভিন্ন জায়গায়। তো এবার আমরা দেখব এটি কিভাবে কাজ করে। এই মেশিনটি মূলত কিভাবে কাজ করে আমরা এখন সেটি জানব। আপনারা সামনে স্ক্রিনে থাকা যে হলুদ যন্ত্রটি সামনে এবং পিছনের দিকে মুভমেন্ট করছে এবং একটি পাইপের মতো রয়েছে, সেখান দিয়ে পানি বের হচ্ছে, সেটা কিন্তু মুভমেন্ট এবং কি ঘুরে ঘুরে আস্তে আস্তে ড্রেজিং করা হয়। তো আপনারা দেখতে পেলেন যে একটি নতুন পাইপ সেখানে সেট করা হলো এবং এটি একসাথে জোড়া লেগে গেল। এখন এর মধ্য দিয়ে পানি প্রবেশ করানো হবে, কারণ এই পাইপের মধ্যে রয়েছে একটি ছিদ্র যার মধ্য দিয়ে পানি প্রবেশ করে এবং এটি ঘুরতে থাকে। এবং এর সর্বপ্রথম পাইপে একটি ধারালো ব্লেড রয়েছে যা ড্রেজিং করতে সাহায্য করে। তো সামনে যে যন্ত্রটি রয়েছে সেটি দ্বারাই ড্রেজিং করানো হয় এবং সেটি মাটি কেটে কেটে সামনের দিকে এগোতে থাকে। আবার দেখা যাবে মাটি প্রচন্ড শক্ত হয়ে ড্রেজিং করার সমস্যা হবে, তো সেই সমস্যা সমাধানের জন্য এর ভিতরে রয়েছে একটি বিশাল হোল বা গর্ত বা ছিদ্র পাইপের মতো, সেখান দিয়ে পানি প্রবেশ করানো হয়, যা ড্রেজিং করতে খুবই সহজ করে তোলে এবং তার সময় কম লাগে। এবং এর পানি সরবরাহ করার জন্য একটি আলাদা ট্রাকে করে বিশাল আকারের একটি পানির ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে, যাতে করে পানির কোনো সংকট না দেখা দেয়। কেননা এই মেশিনটি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হোল করতে থাকে, এক জায়গায় শেষ হলে সেটি আবার আরেক জায়গায় নিয়ে হোল করতে হয়। তার জন্য এর সাথে ভ্রাম্যমান একটি পানির ট্যাঙ্ক রাখা হয়েছে। এভাবে ড্রেজিং করা হয়ে থাকে যতদূর সম্ভব যাওয়া যায়। এখানে যে পাইপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মূল পাইপ, যার মধ্য দিয়ে ইন্টারনেটের কেবল বা অন্যান্য যত প্রয়োজনীয় কেবল রয়েছে তা এর মধ্য দিয়ে পাঠানো যায়। তো এখন যে গর্ত করা হচ্ছে এটি আবার ভাববেন না কোনো মানুষের কবরের মতো, এটি হচ্ছে ওই নির্দিষ্ট স্থান যেখানে মেশিনটি দ্বারা সেই পাইপকে পাঠানো হচ্ছে। প্রথমে যে সাদা ডিভাইসটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে যেটি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় পাইপটি কোন পর্যন্ত গিয়েছে এবং কিভাবে যাবে, তো সেটি আমরা সামনে দেখতে পাচ্ছি। এর মানে হচ্ছে পাইপটি ঠিক ওই পর্যন্তই এসে পৌঁছেছে। ইঞ্জিনিয়ার সাহেব এখন এই গর্তের পাশে দাঁড়িয়ে রয়েছে, তারপরে দেখতে পাবো এই তো দেখেন এই মাত্রই পাইপটি ঠিক এই জায়গায় পৌঁছে গেছে। এখন আমরা সেই পানি দেখতে পাচ্ছি যে পানি দ্বারা ড্রেজিং করা হচ্ছিল।
ড্রেজিং করা পাইপের সামনে সকল মাটি পরিষ্কার করে সেই প্লাস্টিকের পাইপের মুখটি জোড়া লাগিয়ে দেওয়া হলো এবং এটিকে এখন এখান দিয়ে সেই মেশিনটি টেনে নিয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যেটা হচ্ছিল এখন তার উল্টোটা হবে। প্রথমত ছিল যে পর্যন্ত ড্রেজিং এর টার্গেট নেওয়া হয়েছিল, তো সেই পর্যন্ত বিভিন্ন পাইপ জোড়া লাগিয়ে এটি ড্রেজিং করা হলো এবং সম্পূর্ণ হওয়ার পর সেই পাইপগুলো এখন একটি একটি করে ব্যাক প্রেস করা হবে এবং সেগুলোকে একটা একটা করে খুলতে হবে এবং এই প্লাস্টিকের পাইপটিও সেদিকে এগিয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা একটা করে পাইপ এখন খোলা হচ্ছে এবং তা পূর্বের মতো একটি একটি করে আবার ব্যাক আনা হচ্ছে। পূর্বে ভিতরে ড্রেজিং করা হয়েছিল, এখন এগুলোকে ব্যাক আনা হচ্ছে। এখন আমরা শেষ পর্বে চলে এসেছি। তো আর মাত্র একটি পাইপ বাকি আছে, তো এটিকে আনা হলেই আমরা সেই কাঙ্ক্ষিত প্লাস্টিকের পাইপটিকে দেখতে পাবো আর কাজটি এখানে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, চলে এসেছে। এখন কাজটি কমপ্লিট এবং প্রথম পাইপটি আপনারা দেখতে পারেন ঠিক কেমন টাইপের। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।